দর্শক, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এ পর্যায়ে নির্বাচনের খবর জানবো সহকর্মী নাবিল হোসেনের কাছ থেকে এবং একই সঙ্গে কুমিল্লার খবরও জানবো খোকন চৌধুরীর কাছ থেকে। শুরুতেই নাবিল হোসেনের কাছে যাব। নাবিল, দুই চেয়ারম্যান প্রার্থীর সরাসরি হাতাহাতিতে জড়ানোর খবর আমরা পেয়েছি, সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। আসলে ঘটনাটি ঘটেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার যে পারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে মূলত একজন নারী এসেছিলেন যিনি আসলে ভুয়া ভোটার বলে তার পরবর্তীতে পুলিশ আটক করে। তিনি এখানে যখন ভোট দিতে আসেন তখন আনারস মার্কার যিনি প্রার্থী তিনি আসলে তাকে সেখানে আটকান এবং এর পরবর্তীতে তার যে বিপরীত প্রার্থী মোটরসাইকেল প্রতীকের স্বামী মাহমুদ, তার সাথে আসলে এক পর্যায়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং আনারস মার্কার যিনি প্রার্থী মজিরুদ্দিন, তার দাবি যে তাকে এই বাকবিতণ্ডার পরপরই আসলে তার গায়ে সরাসরি অপর প্রার্থী আঘাত করেন এবং তিনি পরবর্তীতে আসলে যখন এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ যারা এখানে আসে, তারা আসার পর এখানে একটি সভা অনুষ্ঠিত হবে এবং সেই সভায় অপর যে প্রার্থী, সেই প্রার্থী আসলে তার যে কর্ম বা তিনি যে এই কাজটি করেছেন সেই বিষয়ে আসলে দুঃখ প্রকাশ করেন। এইরকম বক্তব্য আসলে একজন প্রার্থী দিয়েছেন এবং পরবর্তীতে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছিলাম। তিনি ক্যামেরার সামনে কথা না বললেও আসলে তিনি প্রায় একই রকম বক্তব্য আমাদেরকে দিয়েছেন এবং এর ঘটনার পরপরই আমরা দেখেছি যে এই যে কেন্দ্র, সেই কেন্দ্রের অবস্থা কিন্তু এখনও থমথমে এবং দুই প্রার্থীর কর্মী সমর্থকরাও আসলে এই যে কেন্দ্রের বাইরে তারা কিন্তু অবস্থান করছেন। এখন সেখানে ভোট গণনা চলছে এবং ভোট গণনার পরপর আসলে যে ফলাফল, সেই ফলাফল এখান থেকে দেওয়া হবে। তবে ভোট গণনাও কিছুটা বিলম্বে শুরু হয়েছে। নাবিল, অনেক ধন্যবাদ আপনাকে।